আসসালামু আলাইকুম, আমি শিউলি বলছি। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। সকালবেলা ঘুম থেকে উঠেই চুলাটা খালি দেখবো বলে আগে ভাবি যে না, আগে ডাল বসিয়ে দিই, তারপর এদিকে আলু সিদ্ধ দিলাম। আর মাছ মাংস বেশ খেয়েছি, আর ভালো লাগতেছে না। আজকে মনে হচ্ছে একটু ভর্তা ভাতি খাই, কেন জানি ভর্তার দিকে অনেক মনটা ছুটে গিয়েছে। তার জন্য আমি এখানে ছিম বের করে নিচ্ছি, ছিম ভর্তা করবো। ওইদিকে আলুটা সিদ্ধ দিয়ে দিলাম, আর আলুর মধ্যেই ছিমটা দিয়ে একসঙ্গে সিদ্ধ দিয়ে দেব। আর তার জন্য ছিমটা আমি কিন্তু এইদিকে ছিমের কোনো কিছুই ফেলিনি, এইভাবে সিদ্ধ করতে দেব। সিদ্ধ করার পরে এর বোটগুলো ফেলে দেব। যাই হোক, একটা ছিম একদমই ধোয়া হয়ে যাচ্ছে। তারপর এদিকে আলুটা সিদ্ধ দিয়ে দিলাম, আলুর উপরেই দিয়ে দিলাম, দিয়ে এদিকে হচ্ছে ভালোভাবে দিয়ে দিলাম গরম পানির মধ্যে। আর পরবর্তীতে ছিমটা এভাবে সিদ্ধ করলে অতি তাড়াতাড়ি হয়ে যাবে। আর ওইদিকে তো ডাল চুলায় হচ্ছেই, আর একসাথে অতি তাড়াতাড়ি দ্রুত কাজটা হয়ে যাবে। তার জন্য এদিকে আমি সিম সিদ্ধ হয়ে যাওয়ার পর ছিমগুলো উঠিয়ে নেব। আর ছিম উঠানোর পরে এটাকে আবার আমি কিন্তু পরবর্তীতে এই ছিমটাকে আবার তেলের উপরে সুন্দর করে হালকা ভেজে নেব। যাই হোক, এদিকে আলুটা একটু আবার নাড়াচাড়া করে দিলাম। প্রথমে তো নাড়াচাড়া করতে পারছিলাম না, ছিম ছিল বলে। এদিকে আলু সিদ্ধটাও হয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে যাবে। এবার দেব বেগুন। আর বেগুনটাও একদম বড় বেগুন নিয়েছিলাম, নিয়ে এটাকে চুলার মধ্যে দিয়ে ভালো করে পুড়িয়ে নিলাম। পুরানোর পরে এটা হচ্ছে অনেক সময় এর রস পড়ে যায় চুলাতে, চুলায় পড়ে গেলে কেমন যেন চুলাটা কালি বের হয়। এজন্য আমি এটার উপরে আবার ফ্রাই প্যানের উপরে দিয়ে দিলাম, দিয়ে এটাকে এই পাট ওই পাট করে করে দিলাম। আলুগুলো সুন্দর করে ছুলে নেব। আলুগুলো ছুলে নেওয়ার পরে আলুগুলো আমি একটুখানি তেলের উপরে ভেজে নেব। আর আমি কিন্তু এটা সরিষার তেল দিয়ে ভাজবো, যেহেতু সরিষার তেল আলুর মধ্যে দিব, তার জন্য ভাবলাম যে তেলের উপর একটু ভেজে নিলে ভালো লাগে। নতুন আলু কিন্তু একটু ভেজে ভর্তা করলে খুবই ভালো লাগে, একটা সুন্দর ফ্লেভার আসে। আর এখানে আমি হচ্ছে বেগুনটা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। বেগুনটার উপরের খোসাগুলো সব এক এক করে ফেলে দেবো, দিয়ে এটাকে সুন্দর করে গরম গরম কিন্তু এটার ভর্তা করলে সবচেয়ে ভালো হয়, আর খোসাগুলো সুন্দরভাবে উঠে যায়। এই যে আলুগুলো এদিকে তেলের উপরে ভেজে দিচ্ছি, হালকা পোড়া পোড়া করে রেখে দেবো, কারণ হালকা পোড়া পোড়া ভাব আসলে কিন্তু আলুর ভর্তাটা খেতে খুবই মজা লাগে। আর এদিকে যে ছিমটার উপর থেকে এই খোসাগুলো সুন্দর করে সবগুলো করে নিলাম। নেওয়ার পরে এইদিকে যে পানি ছিল, পানিগুলো ভালো করে করে নেব। আর নেওয়ার পরে এদিকে একদম শুকনা মরিচটা পুড়িয়ে নিলাম অনেক কয়টা, একবারে যেহেতু 3 রকমের ভর্তা করব, এজন্য বেশ কিছু শুকনা মরিচ একবারে লবণ দিয়ে, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়ার পাতা এগুলো দিয়ে রেডি করে রেখে দিলাম। এখানে আলুগুলো গরম গরম ছিল, অনেক গরম ছিল, একটু ভর্তা করতে প্রবলেমই হচ্ছিল। যাই হোক, এইসব ভর্তা ভাত করতে গেলে কিন্তু অনেক দেরি হয়ে যায়। এর চাইতে কিন্তু মাংস বা মাছ তরকারি রান্না করতেও কিন্তু এতক্ষণ লাগে না। যাই হোক, এখানে ভালোভাবে করে নিলাম। আর ওইদিকে আমি যে করে রাখলাম, ওখান থেকে 3 ভাগের 1 ভাগ নিয়ে নিলাম, নিয়ে এটাকে সুন্দর করে ভর্তা করে নেব। আলু ভর্তাটা বেশ অনেক মজার হয়েছিল, আমার কাছে তো খুবই ভালো লাগছিল, সবাই খেয়েছিল, অনেক পছন্দ হয়েছিল। আমার মেয়ের তো ভর্তা ভাতও ওর কাছে অনেক ভালো লাগে, কোনো কমপ্লেন নেই যে এটা না ওইটা, কোনো বিষয় না। যাই হোক, আমরা যখন যেটা করি সেটাই মন থেকে খুব ভালো করে খাই। আর এখানে ছিমগুলো উঠাই নিলাম, উঠাই নিয়ে এটা খুব ভালো করে ভর্তা করে নেব। ছিম ভর্তাও ভালোই লাগে খেতে। আর ছিম অনেক সময় আমি কিন্তু পাটায় বেটে নিই, আজকে একদমই বাটতে ইচ্ছা করছিল না, এজন্য ভাবলাম হাত দিয়ে করে নিই। হাত দিয়ে করলে কেমন যেন একদম সেই চেয়ে থাকে, আর যদি পাটায় বাটতাম তাহলে কিন্তু সুন্দর মিহিন হয়ে যেত। যাই হোক, এর মধ্যে দিয়ে দিলাম। আর এইদিকে বেগুন ভর্তা করবো, বেগুনের জন্য পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়ার পাতা বা শুকনা মরিচ সব কিছুই দিয়ে একসঙ্গে করে নিলাম। নেওয়ার পরে লবণ টবণ চেক করে দেখলাম যে না, সব কিছুই পারফেক্ট আছে। পারফেক্ট থাকার পরে আর এখানে এখন আমি ডিম ভাজি করব, যেহেতু সব রকমের ভর্তা ছিল, সব ভর্তার সঙ্গে কিন্তু ডিম থাকলে খুবই ভালো লাগে। ডিমের জন্য পেঁয়াজ, ধনিয়া পাতা, লবণ নিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছিলাম। মাখিয়ে নেওয়ার পরে এটাকে মাখানোর পরে একটু পরে অনেক সুন্দর নরম হয়ে যায়। আর নরম হওয়ার পরেই আমি হচ্ছে এখানে এক এক করে 3টা ডিম দিয়ে দিব। 3টা ডিম দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আর এখানে আমি কিন্তু ডিমটা ভাজবো একদম ফ্রাই প্যানে একসঙ্গে, অনেক কয়টা হয়ে যাবে। আর এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে তারপরে ওইদিকে চুলার মধ্যে ফ্রাই প্যানটা দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে ওইটাকেও তেলটা ওইদিকে গরম হচ্ছে, আর এইদিকে ডিমগুলো ভালোভাবে নেড়ে নিলাম। নেড়ে নেওয়ার পরে চুলার ওপরে আমি ডিমগুলো এক এক করে 4টা ডিম একসঙ্গে এরকম করে ভাজলাম। ছোটো ছোটো করে সাইজ করে রাখছিলাম, যার যেটা খেতে ইচ্ছা করবে খাবে, কোনো সমস্যা নেই। কিন্তু এই সাইজটা করছিলাম, অনেক ভালোই লাগছিল দেখতে। আর ডিমগুলো ভাজা অনেক সুন্দরও হচ্ছিল। আর এইভাবেই কিন্তু আমি একসঙ্গে করে ডিমগুলো এপাট ওইপাট করে সুন্দরভাবে করে নিচ্ছিলাম।
আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর এইভাবে কিন্তু খাবারগুলো কিন্তু সত্যি খুব ভালো লাগে। মুখরোচি খাবার খেতে কার না ভালো লাগে। ডিম ভাজাগুলো একদমই শেষ হয়ে গেছে, এবার খাওয়ার পালা। আজকের মতো এখানেই বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।